২১ শতকে বিশ্ব ফুটবল এমন কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে যা ফুটবল সমর্থকদের মনে নতুন আশা সঞ্চার করে। সবশেষ কাতার বিশ্বকাপে সেরকম কিছুই ঘটেছে। লিও মেসি পিএসজিতে যোগ দেওয়ার পরের বছরই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ব্যাপারটা যে শুধু লিও মেসির ক্ষেত্রেই হয়েছে তা নয়, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোর ক্ষেত্রেও তাই হয়েছে। রোনালদিনহো পিএসজিতে যোগ দেন ২০০১ সালে। তার পরের বছরই বিশ্বকাপের সোনালি ট্রফি তুলে ধরেন। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফ্রিকিক গোলটি আজও দর্শকদের আনন্দ দেয়। বিশ্বব্যাপী খ্যাতি পেয়ে যান খুব অল্প সময়ের ব্যবধানে। টিনেজ বয় কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে যোগ দেন ২০১৭ সালে। তার পরের বছর রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন্স করতে অগ্রণী ভূমিকা পালন করেন। সবশেষ যুক্ত হওয়া নামটি লিওনেল মেসির। ২০২১ সালে যোগ দেন পিএসজিতে। কাতার বিশ্বকাপে একের পর এক মেসি ম্যাজিকে ৩৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করে টিম আর্জেন্টিনা। টুর্নামেন্টে ৭ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্ট করে গোল্ডেন বল পুরস্কার হাতে তুলেন লিও মেসি। পিএসজির মতো এশিয়ার দেশ জাপানেরও এমন এক অদ্ভুত পরিসংখ্যান রয়েছে। বিশ্বকাপ ইতিহাসে জাপান যতবার সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে, ততবার চ্যাম্পিয়ন হওয়া দল নিজেদের চতুর্থ শিরোপা জিতেছে। ২০০৬ সালের বিশ্বকাপে প্রথম দল হিসেবে জাপান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। সে বিশ্বকাপে ইতালি বনাম ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৫-৩ গোলে ইতালি তাদের চতুর্থ শিরোপা নিশ্চিত করে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আবারও প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে জাপান। এবারও অতিরিক্ত সময়ে মারিও গোটসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা জিতে জার্মানি। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও সবার আগে জাপান বিশ্বকাপ নিশ্চিত করেছে। পূর্বের ধারাবাহিকতা অব্যাহত থাকলে চতুর্থ শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে কেবল আর্জেন্টিনার। তৃতীয় শিরোপা নেই আর কোনো দলের। দলটি রয়েছে ফিফার ১ নম্বর র্যাঙ্কিংয়েও। সাম্প্রতিক সময়ে মেসিদের পারফরম্যান্সও যথেষ্ট ভালো। সুতরাং জাপানের ব্যতিক্রমী এ রেকর্ডের চলমান ধারায় পরবর্তী চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরাই। আপনার কাছে কি মনে হয়, আর্জেন্টিনা কি পারবে নিজেদের চতুর্থ শিরোপা নিশ্চিত করতে? ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়।